গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখো সবার জন্য ভুট্টা পোড়াচ্ছিলাম, মানে আমার জন্য, মানবাবুজনার মায়ের জন্য। তো এখন তো বর্ষার সিজন, আমাদের বাড়ির দরজার সামনেই ভুট্টা বিক্রি করতে আসে। তো মা এই ভুট্টাগুলো কিনেছিল, বেশ কদিন আগে মানবাবু কিনেছিল, সেগুলো পুড়িয়ে খাওয়া হয়ে গেছে। তো আজকে ভুট্টা পোড়া খেলাম শনিবার, আর পরের দিন রবিবার ছিল। তো আমরা দিদির বাড়ি গেছিলাম, আসানসোল গেছিলাম। তো একটু টুকটাক কাজ ছিল শপিং মলে, তো মানবাবুর শপিং মলেই কাজ ছিল, তো আমাকে দিদির বাড়িতে নামিয়ে দিয়েছিল। তো এখানে একটুখানি বসে ওয়েট করতে করতে দিদি বললো যে তোমরা তো ভাত খেয়ে এসছো, তো কী খাবে? তো আমি বললাম যে কুমড়ো আলুর তরকারি করো, মুড়ি খাবো। তো মানবাবু তো সেরকম মুড়ি টুড়ি খেলো না, তো দিদি আমাকে এখানে মুড়ি মাখিয়ে খাইয়ে দিচ্ছিলো। তো ওকে অনেকবার বললো, তো কগাছি খেলো, আমি বাকি মুড়িটা খেলাম। তো দিদি খাইয়ে দিচ্ছিলো বলে বেশি টেস্ট লাগছিলো। তারপরে আমি এখানে আইব্রোটা করে নিলাম, কারণ আজকে রবিবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবারই আমরা ঘুরতে যাচ্ছি। তো প্রথমে জুডিওতে এসেছিলাম, স্লিপারের। তো এখানে কম দামে বেশ ভালো ভালো স্লিপার দেখে গেছিলাম বেশ কয়েক মাস আগে, কিন্তু এখন এসে দেখলাম যে দামগুলো অনেকটা বেশি বেশি মনে হলো, আর অফারটাও শেষ হয়ে গেছিলো, তো অনেক স্টক আর কি আউট হয়ে গেছিলো। তো যাই হোক, এখান থেকে আর কিছু নেওয়া হলো না। তারপর আমরা চলে গেছিলাম বাজার কলকাতা। তো বাজার কলকাতাতেও মানবাবুর মানে সাইজের বা পছন্দ মতো কোনো জিনিসই পাওয়া গেল না। আর এইখানে যে এই যে শোরুমটা রয়েছে শোপিসের, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। হোম ডেকরের সব আইটেম রয়েছে, এত ভালো লাগে জিনিসগুলো দেখতে, কিন্তু দামগুলোও সেই রকম আর কি, বলবো তোমাদের। তো এই যে দেখো, বাজার কলকাতা থেকে আবার আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টে, এখানে চিপস, কুরকুরে, এরকম টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। তো কুরকুরে তো নিয়ে এক প্যাকেট চিপস নিয়েছিলাম, আর বাউলি নিয়েছিলাম। তো ঘুরতে যাব বলে এখানে শপিং করতে এসেছিলাম, কিন্তু মনের মতো কিছুই পেলাম না, আর কিছু কিছু জিনিসের দামটাও অনেকটা বেশি। তো আমি হেলমেট পরে নিয়েছি, মানবাবু গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা বেরোবো। কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে পরে বাড়ি গিয়ে শেয়ার করবো। তারপরে দিদি বললো আসানসোলের ভিতরে একটা নতুন শপিং মল খুলেছে, ওখানে গিয়ে দেখতে পারো, ওখানে অনেক ভালো ভালো জিনিস রয়েছে, আর অনেক অফারও চলছিল। তো এখানে চলে এলাম। তো অনেক খুঁজে পেতে মানবাবুর পছন্দ মতো কটা জামা আর কি পাওয়া গেল। আর এখানে আমাকে স্লিপার পছন্দ করে দিচ্ছিল, তো আমি বললাম যে এটা মানে অর্ডিনারি স্লিপারের মতো লাগছে, কিন্তু দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু এটা আমি নিইনি। মানে অনেক এটা সেটা করার পর মানবাবু একটা পছন্দ করে দিল, দেখলো যে আমি যদি পছন্দ করে না দিই তাহলে ওর সারাদিনই লেগে যাবে। তো যাই হোক, এখানে টুকটাক জিনিস কিছু কেনাকাটা করলাম, তারপরে আমরা বেরিয়ে চলে এলাম। তো সারাদিনই বাইরে বাইরে ঘুরছি, আর মানবাবু যেহেতু তখন কিছুই খায়নি, আর আমারও খিদে পেয়ে গেছিলো, মুড়িটা হজম হয়ে গেছিলো। তো আমরা রানীগঞ্জে চলে এসেছি, তো নিরালাতে ঢুকলাম, কারণ এরপরও আমাদের বাজারে অনেক কটা কাজ আছে, ফলমূল নিতে হবে, কারণ পরের দিনই পুজো রয়েছে, মানে শেষ সোমবার রয়েছে। আর বাইরে বৃষ্টিও শুরু হয়েছিল, কিন্তু আমরা এখানে ঢোকার পরই বৃষ্টিটা থেমে গেল। তো তারপরে আমরা ঠিক করলাম যে আমি ইডলি সাম্বার নেবো, আর মানবাবু ধোসা নেবে। তো যাই হোক, অর্ডার দিয়ে আমরা এখন ওয়েট করছি। তো এই যে মানবাবুর মশলা ধোসা চলে এসেছে, আর ও যে কী ভাবছে সেটা ভগবানই জানে। আর এখানে আমার ইডলি সাম্বার বড়াও চলে এসেছে। তারপরে বাড়ি পৌঁছে গেছি, তো বাড়ি এসেই হাত পাটা একটুখানি ধুয়ে নিয়ে আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দিই যে কী নিয়ে যাচ্ছি, কারণ একবারে আমি উপরে এই জিনিসগুলো নিয়ে গিয়ে ব্যাগে। তো এই যে দেখো, 89 টাকা দিয়ে 4টে ওয়াফেল নিয়েছি। তারপরে এখানে বাউলি, চিপস, আর 2টো বিস্কিট নিলে একটা বিস্কিট ফ্রি। নাইসের এই বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে, আগেকার দিনে, মানে অনেক আগে না, তখন ক্যালকাটা নাস্তা বলে একটা বিস্কিট পাওয়া যেত, যেটা আমার খুব ফেভারিট ছিল। মুনমুন সেনের আইমা সেন মানে অ্যাড দিত। তো যাই হোক, ওইরকম টাইপেরই বিস্কিটটা। তারপর কেক নিয়েছে, লিটিল হার্টস নিয়েছে, আর মানবাবুর জামাগুলোও দেখিয়ে দিলাম, আর আমার স্লিপারটাও দেখিয়ে দিলাম। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তারপরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একেবারে নিচে চলে এসেছি। ওদিকে মা রান্নাবান্নাটা সামলাচ্ছে, আর আমি এদিকে কালকে যে ফলমূলগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো সব একটা থালায় আর কি নিয়ে নিচ্ছি। 5টা ফল দিয়ে পুজো দেওয়া হবে। আর আমি এখানে শাড়ি পরেছি, কারণ আজকে শেষ সোমবার, আর আমাদের ঘর থেকে আজকে জুড়িও দেওয়া হচ্ছে, মানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে। তো মা বলেছিল শাড়ি পরো, কারণ আমাদের ওখানে মন্দিরেই অনেকক্ষণ থাকতে হবে। তো সেই জন্য আমি শাড়ি পরে নিয়েছি। সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘেমে নিয়ে একাকার অবস্থা, ওদিকে পুজোর জোগাড় করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে যে সোমবারে, মানে শেষ সোমবার শ্রাবণ মাসে। তো প্রত্যেকটা সোমবারই আমি আর মানবাবু মিলে একসাথেই জল ঢালতে গেছিলাম, আর প্রত্যেক সোমবারই আমরা নিরামিষ খাবার দাবারই খেয়েছি। সত্যি বলতে সোমবারটা করা হয়নি, কিন্তু নিরামিষ খাবার দাবার খেয়েছি। শুধু প্রথম সোমবারটা একটু ঠিকঠাক করে করার চেষ্টা করেছিলাম, তো তাও কিছু না কিছু হয়তো মানে ভুল হয়েই গিয়েছিল। তো যাই হোক, তো শ্রাবণ মাসের শেষ সোমবার বলে মা বললো যে শাড়ি পরো। আর একটা বিশেষ কারণ হচ্ছে, আমাদের এই সামনে যে শিব মন্দির আছে, এখানে জুড়ি দেওয়া হয়। জুড়ি মানে হচ্ছে যে
মানে একজন চাল, দুধ, তারপরে কাজু কিশমিশ, চিনি এইসব একসাথে দিয়ে পায়েস করা হয়। তো প্রতি সোমবারই কেউ না কেউ পাড়া থেকে 2জন করে কি 3জন 4জন একসাথে করে এরকমভাবে জুড়ি দিয়েছে। তো সেই ভোগ প্রসাদও প্রত্যেক সোমবারই খেয়েছি। মা যতবার গেছে নিয়ে এসেছে। ওই বেলার দিক মানে ওই 9:30 10টা থেকে দেওয়া হয়। তো মা একটু বেলা করেই পুজো দিতে যেত, আর আমি খুব সকাল সকালই পুজো দিতে যেতাম, কারণ মানবাবুর অফিস থাকতো। তো ওই জন্য মানবাবু সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে যেত, আর আমি তো স্নান টান করে রেডি করে হয়ে পুজোর জোগাড় করে নিতাম, দিয়ে 2জন মিলে পুজো দিতে যেতাম। তো আজকে হচ্ছে যে আমাদের বাড়ি থেকে জুড়ি যাবে, আমাদের বাড়ি থেকে, আর কাকিমা আছে সেই কাকিমার বাড়ি থেকে। তো আমাদের এখান থেকে আপাতত দুধ, চাল, চিনি আর কাজু কিশমিশ এগুলো সব মা পাঠিয়ে দিল মানবাবুর হাত দিয়ে। তো মানবাবু এখন মন্দিরেই আছে, আমি এখনও যাইনি আর কি, কারণ কাকিমা আসবে, একসাথে পুজো থালা নিয়ে যাবো, তারপরে আমি আর মানবাবু ওখানে পুজো করবো, কাকিমা পুজো করবে, আর মা একটু বেলার দিকে যাবে। তো আজকে হচ্ছে যে আমরাই আর কি একটু পায়েসটা বিতরণ করব, মানে ওই কয়েকজনের হাতে দেবো, তারপরে মন্দির থেকেই দিয়ে দেওয়া হয়, ওখানে থাকেন পুরোহিত মশাই। তো যতজন আজকে শরণার্থী আসবে মন্দিরে জল ঢালতে, তো আমাদের আশেপাশে পাড়া থেকে বহুজন আসে এখানে এই শিব মন্দিরে জল ঢালতে। তো সবাইকেই আর কি প্রসাদ দেওয়া হয়। তো সেই জন্য মা বলেছিল যে আজকে শেষ সোমবার, আর আজকে আমাদের যেহেতু জুড়ি দেওয়া হচ্ছে, তো তুমি শাড়ি পরো। তো সকাল সকাল উঠে স্নান টান করে শাড়ি টাড়ি পরেছিলাম, কোনো রকমে পরে নিচে নেমে চলে এসেছি। মা আবার শাড়ির আঁচলটা তারপরে কুচিগুলো সব ঠিক করে দিল। তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, তো আজকে এই প্রথম ভাঙলাম নতুন শাড়ি। তো বেশ অনেকবারই আর কি ভাঙবো করেও ভাঙা হয়নি। তো এটা সুতির শাড়ি, আর ব্লাউজটা হচ্ছে যে এই যে দেখো কুচি দেওয়া, এই যে। তো আমি এখন বসে আছি কাকিমার জন্য, মা ওদিকে রান্নাটা সামলাচ্ছে, কারণ মা বললো যে পুজো দেওয়ার আগে আর ভাতের কিছু তো হাত দিতে হবে না। তো মা আজকে ডাল, ভাত, আলু পোস্ত, 2 রকম ভাজা এগুলো করে নিচ্ছে, নিরামিষ যেহেতু। আর কালকে তো আসানসোল গেছিলাম, আসানসোল থেকে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তো কিছু নিইনি, শুধু খাবার দাবারের প্যাকেট কয়েকটা নিয়েছি যেগুলো দরকার ছিল, তাও এখনও শ্যাম্পুর পাতা আরও টুকিটাকি অনেক জিনিস দরকার, অল আউট দরকার, তো সেগুলো এখনও নেওয়া হয়নি। তো এগুলো আজকে মানবাবু আনবে, আজকে আর আমি বাজার যাব না, কারণ আজকে ব্যাগটা ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তো আমি দরকারি জিনিস হিসেবে কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা যদি এর মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, তো আমার মতো ওই জিনিসগুলোকেও গুছিয়ে ভরে নিতে পারো। তো এই যে দেখো জুড়ি চাপানো হয়েছে, আর এখানে না কোথাও একটা মৌচাক আছে, এখানে ঠাকুরের গায়ে যেহেতু মধু, ফুল, মিষ্টি দেওয়া হচ্ছে, তো সেই জন্য এত মৌমাছির উৎপাত হয়েছে কি বলবো তোমাদের। তো এখানে আমরা এখন ওয়েট করছি, আর এই যে কাকিমাও চলে এসেছে। তো কাকিমা, আমি আর মানবাবু 3জনে একসাথে এসেছিলাম জল ঢালতে। তো পায়েস তো রেডি হয়ে গেছে, কিন্তু আগে ঠাকুরকে অর্পণ করা হবে, তারপরে আর কি সবাইকে দেওয়া হবে, বিতরণ করা হবে। তো এই যে দেখো গুড়িয়াদি চলে এসেছে, আর এই গুবলোটা দেখো কেমন, আমি ভিডিও করছিলাম তো প্রথমে আমার দিকে তাকাচ্ছিলই না, আসছিলই না, তো যেই দেখেছে যে হ্যাঁ ভিডিও করছে, ও বুঝতে পেরেছে, তো আমার দিকে তাকিয়ে হাসছে, খেলা করছিল। তো যাই হোক, খুব ভালো লাগছিল, সবাই আসছিল, আশেপাশে পাড়া থেকে অনেকজন আসে, আর এই সময়টা বেশি ভিড় হয়, কারণ সকাল টাইমটায় অনেকেরই অফিস যাওয়ার থাকে, রান্নাবান্না থাকে, তো সকাল টাইমটা অনেকটাই ম্যানেজ করে তারপরে এই টাইমটা 9:30 10টার দিকেই সবাই এসেছিল। তো এই যে দেখো সবাইকে এখানে পায়েস দেওয়া হচ্ছে, তো পায়েস আর বোঁদে মিষ্টি আর কি দেওয়া হচ্ছিলো। তো এইটাই আমরা জলখাবার বেলায় খেয়ে নিলাম, উপোস করেছিলাম, আর কিছুই খাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও।